হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খাসির মাংসের একটি অসাধারণ রেসিপি নিয়ে আসলাম। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি খাসির মাংস কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা। এখানে আলু দুভাগ করে কেটে নিয়েছি। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, তাতে দিয়ে দেব এখন পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তেল গরম হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে নেব। এখন এখানে দিয়ে দেব 2-3টা তেজপাতা। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা, পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। যেহেতু এখানে পরিমাণটা একটু বেশি, আমি 2 কেজির মতো মাংস নিয়েছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। মশলাটা নেড়েচেড়ে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়া। সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষাতে হবে। বন্ধুরা, এখন আমি লবণটা দেব না, লবণটা কিছুক্ষণ পর অ্যাড করব। মশলাটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব দারচিনি ও এলাচ। মশলাটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা খাসির মাংসগুলি। মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখন এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ।
কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলি। আলুগুলি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য। এমন পরিমাণে দিতে হবে যে ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম। বন্ধুরা, প্রায় হয়ে এসেছে, এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার অসাধারণ খাসির মাংস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।